কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না। ফাতেমা বলতেছে আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ মানুষ আমি দেখতে পাচ্ছি না। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো স্বামী, আমার হাসান হুসেন এত ছোট, তারা মায়ের লাশের খাটনি কান্দে দিবার পারবে না। এই জন্য আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার মায়েদের জন্য বলতেছি, মা, হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা নতুন পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিছে, সেই নতুন কবর আর খুঁজে পায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আল্লাহ এই কারণে কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। মায়েরা শোনেন, যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনে পর্দার কথা এমন ভাবে বলা হয়েছে, মেয়েরা যদি নামাজ কমও পড়ে, রোজা যদি কমও করে, স্বামীর খেদমত যে খুব একটা করা লাগবে তা না। আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন খেদমত চায়, এই আমার কথাটা খেয়াল করবেন, স্বামী যখন খেদমত চায় তখন স্বামীর খেদমত করবে। ওয়াজাতা স্বামীর খেদমত করা লাগবে না, আর জোরে কর না কেন, ওয়াজাতা স্বামীর খেদমত করা লাগবে অতি ভক্তি কাছে বসে আমাকে গায়ে হাত দেয়, হাত দেয়, আদর করতেছে আর বলে যে স্লিপ দেখেন। আমি স্লিপ দেখতেছি, লেখা আছে আমার বাপ মাও, আমার ভাই, আমার ভাই বউ, আমার বোন, আমার বোনের স্বামী, আমার বোনের জামাই, বোনের মেয়ে, এরকম 8-10টা লিখেছে। এর মধ্যে আমার একটাও নেই। তাই বললাম কে গো, খালি তোমার গ্রুপের গুলো লিখলা, আমার গ্রুপটা শীতের দিন এত ল্যাপটপ নাই। শীতের দিনে এখন সবাইকে দাওয়াত দেওয়া লাগবে না, এবার আমার গ্রুপক দেন, সামনে বছর আপনার গ্রুপক দিবেন। আমি বললাম ওই জন্যই তো তুমি আমার দাওয়াত হাত দিছে। অতি ভক্তি, যেদিন দেখবেন আপনার বউ আপনাকে অতিরিক্ত ভক্তি করতেছে, বুঝবেন হয় আপনার বাপের বিরুদ্ধে, নয় আপনার মায়ের বিরুদ্ধে কথা বলবে। বিশ্বাস করেন আমার মায়েরা যারা আছেন শোনেন, স্বামীর খেদমত যদি কম পারেন তাও চলবে, কিন্তু নারীর হেফাজত পর্দা, এই পর্দাটা আপনারা এমনভাবে গ্রহণ করবেন, মেয়ে মানুষের কথা যেন কোনো পর পুরুষের কানের মধ্যে না আসে। আপনার পর্দার মধ্যে থাকবেন মা, আল্লাহ ফাতেমার সিগনেচারে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়। এখন সূরা আসরের 3 নম্বরের বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলতে হবে। পিছন থেকে একজন একটা কথা বলেছে আমার ব্যাপারে, ওখানে বললো, আর একদিন ধরে লিয়ে গেল। আমার বক্তার ওয়াজ করে টেকালি, ওটার কলজেত বেঁচে গেছে। আমি যখন বলছি মেয়েরা মাথার চুল বেচা খায়, ওই সময় কথা বলছে, মানে ওর বউ বেচা খায়। আপনারা কি মনে করছেন? তদন্ত না করে কোনো কথা বলা ইসলামে জায়েজ নাই। তদন্ত না করে আল্লামা সাইদি হুজুরকে হাসিনা 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। শুধু এই অন্যায় ভাবে একটা আলেমকে জেলখানায় বন্দি করে রাখা, হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করার কারণে হাসিনাকে আল্লাহ গোষ্ঠী শুদ্ধ পালাইয়া দিছে। ধরে কোন কথা কর না কেন ভাই? আলেমদের চিনেন না? এই আপনাকে এলাকা যত মাহফিল করছি, আমি যত মাহফিল করছি, এই মাদ্রাসায় মাহফিল করছি, আমাকে হুজুর বলতে, হুজুর আপনার প্রথমে 200 টাকা দিয়েছি,
আসলে হুজুর 200 দেয়নি, 2000 দিছে। 17 বছর আমি ওয়াজ করছি, 17 বছর। কে কি দিছে আমি টাকা দেখিনি, কতগুলা চালাক। উপরে দিছে 500, ভিতরে খালি 10 টাকার লোক দিয়ে এই মানে মোটা করে আমার হাতত দিছে। আমি তো মনে করছি অনেক দিছে, পকেটে থুস। এভাবে কত বছর? একটা হক কথা শোনেন, 17 বছর ওয়াজ করছি। 2007 সালে আমার সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, একই সাথেই ছিলাম, একই গাড়িতে, কিন্তু আমার সাহাবী মরে গেল, আমি বেঁচে গেলাম। কিন্তু আমি অঙ্গহানি হলাম, হাসপাতালে ছিলাম। বাড়িতে এসে আবার করলো, এই তুই যদি মরতি তাহলে তোর কি হতো? তুই তো ওয়াজ করে বেশ, তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এরকম ঠেঙ্গা ছিল না, যেখানকার ওয়াজ সেখানেই শেষ। তাই বললাম, বাবা তাহলে কি করব? বলে, আল্লাহ রাসূলের জন্য কিছু একটা কর, তুই মরে গেলেও যেন মানুষ তোকে মনে রাখে। তখন 2007 সাল থেকে যা ওয়াজ করে টাকা পাচ্ছি, 2014 সালে যায় 12 শতক জায়গার উপরে প্রথম আমি মসজিদ মাদ্রাসা শুরু করি। সেই জায়গায় এখন 235 শতক হয়ে গেছে। যারা আমার দাওয়াত দিবার যায় তারা নিজের চোখে দেখে আসে। এই যে আপনাদের টাকা দেন, এই টাকা আমি নিজে খাই না ভাই, মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করি। পৃথিবীর একটা লোকও বলতে পারবে না যে আমার মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করতে গিয়ে আমি কারু কাছ থেকে 1 টাকা নিয়েছি। 1 টাকা কোনো দান সদকা দেওয়া হয় না। ওয়াজ করে করে যে টাকা নেওয়া হয়, একটা মহিলা মাদ্রাসা এখন 3 তলা, আর একটা ছেলে মাদ্রাসা, এতগুলো ওস্তাদ বাবুর্চি শিক্ষক বাচ্চাদের খাওয়া, এগুলো টাকা তো আপনারা দেন। আগে ফাঁকি মারছেন, এখন টাকা দিচ্ছেন কিসের জন্য? আমার জন্য। তো তদন্ত না করে আজগবি কোনো কথা বললে আপনার অবস্থাও হাসিনার মতোই হবে, হাসিনার মতোই হবে। আমি বলে গেলাম, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। এ কথা কোনো মানুষের না, এ কথা হলো আমার আল্লাহ। জোরে জোরে কথা ঠিক না? তাহলে আল্লামা সাইদি হুজুর মানুষের বাড়ি পুড়া দিছে, মানুষের জমি দখল করছে, নারী নির্যাতন করছে, এগুলো একটাও করে নাই। বিনা দোষে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় বন্দি করেও যখন আমরা দোয়া করি প্রতিদিন সাই সুন্দর হয়, ভারত কয় খবর কিরে, মরে না তো, যাবজ্জীবন কারাদণ্ড দিলে আমত্ত কারণ মরে, কয় না, দিন দিন যে জব হচ্ছে। তখন জেলখানা থেকে বের করে হাসপাতাল যখন নিয়ে যায়, একটা হাসি দিছিল, আপনারা দেখছেন? সেই হাসি জান্নাতের হাসি। শুধু ওই হাসিটাকে কলিজায় ধরে রাখার জন্যে আমি সাইদি হুজুরের নামে আমার মাদ্রাসা দোতলায় একটা আল্লামা সাইদি হুজুর ওয়াতাওয়াসাবিল হক। আজও যদি আপনি হক কথা বলেন, হক পথে চলেন, নানা রকম বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। জোরে কথা কন না কেন ভাইজান? সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাবিল হক। এরপরে 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাবিস সবর। ধৈর্য ধারণের উপদেশ দিয়েছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই যে আপনার ধৈর্য নিয়ে বসে আছেন, এই যে ধৈর্য নিয়ে বসে থাকার কারণে আল্লাহর কোরআন নবীর বিধান থেকে আপনারা কিছু কথা শুনতে পাচ্ছেন। জোরে কান ঠিক কিনা? আজকে আমাদের মায়েরা ধৈর্য হারা হওয়ার কারণে, আমরা ছোটবেলায় গান গাইছি, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। 3, 4, 5 মাস পরে বললাম, মা তোমার বাচ্চাকে আর কান্দে, আর কান্দে না। তো কান্দন বন্ধ হলো, কোন দোয়া দেয়? না হুজুর দোয়া লাগবে কে? যখনই কান্দে মোবাইল চালু করে দিই। আপনি জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাতে খায় না। আমি বললাম, মা একটা হক কথা বলো তো, তোমার বাচ্চা কি নর্মালে হচ্ছে না সিজার করা? হুজুর আমি সত্যি আল্লাহর পাগল হবে। জোরে কারণ কথা ঠিক কি না? কোনোদিনও বাচ্চা হয় নাই,
বিয়ে হয়েছে মায়ের, এবার প্রথম বাচ্চা হবে। আপনার বলেন তো প্রসবের একটা ব্যথা আছে না নাই? এই ব্যথা যখন শুরু হয়েছে, মা তখন অধৈর্য হয়ে বলতেছে, গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাব, এই জীবন আর আমি রাখবো না। দাদি রানী মুচকি মুচকি হাসতেছে। নাতনি বলে, আমি প্রসব ব্যথায় মরে যাচ্ছি, গলা দড়ি দিবার চাই, আর তোমরা হাসো কেন? দাদি রানী হাসতে হাসতে নাতনিকে ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়া দিয়ে ঠান্ডা কাপড়ের মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় কপালে দিয়ে বলতেছে, অতা সবই সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। বলে, এত ব্যথা আমি তো সহ্য করতে পারি না। দাদি রানী বলতে, পাগলি রে, তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, একটু ধৈর্য ধর। এমন কথা বারবার বলতে দাঁতের উপর দাঁতে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে, মা টান। বাচ্চা যখন টান মেরেছে, মেয়া করে বাচ্চা কান্না শুরু করলো। মা এদিকে বেহুশ হয়ে পড়ে গেছে। বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা এনে যখন মায়ের বুকে দেয়, সঙ্গে সঙ্গে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার পরে হাত দিয়ে বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিহ্বা বের করে চুমু খায়। দাদি নানি তিরস্কার করে, বলে, একে লাঠি দিয়ে ফেলা দে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এই জন্য বিষ খাবার চাইলি, এর আবার আদর করতেছিস কেন? মা তখন মুচকি মুচকি হাসে আর বলে, দাদি, কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই। এই বাচ্চা বুকে নেওয়ার সাথে সাথে আমার প্রসব ব্যথা সব ভুলে গিয়েছি। আজকে বাংলাদেশে আমরা মুসলমান অনেক কষ্ট পেয়েছি, হাসিনা আমাদের অনেক কষ্ট দিয়েছে, সামনে আমাদের আরো অনেক কষ্ট থাকতে পারে। মা যেমন প্রসব ব্যথা সহ্য করে, বাচ্চা কোলে পাওয়ার সঙ্গে সঙ্গে সব ব্যথা ভুলে যায়। আমরা বাংলার মুসলমান শুধু কোরআন শুনবো না, যেদিন কোরআনের সমাজ পাবো, কোরআন যা বাংলাদেশ চলবে, আমরা অতীতের সব কষ্ট ভুলে যাব। কারা আল্লাহর কোরআনের পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইজান, যে দুইটা হাত আপনারা দেখালেন। আমি এখানে শুনলাম এ মাদ্রাসায় বহু ছাত্র আবাসিক, আমি বহু ছাত্র ছাত্রীর জন্য চাচ্ছি না, আমি এই মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ এতগুলো মানুষের মধ্যে চাই। মাত্র 100টা কোরআন শরীফ আপনারা এই মাদ্রাসার দান করবেন। মাদ্রাসার 100টা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। জীবনে বহু দান করছেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কথা মনে করে 500 টাকা নিয়ে আসেন ভাই। আপনার বাপ মায়ের কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়। দেখি 100 জন এতগুলো মানুষের মধ্যে একজনও যাওয়ার নিয়ত উঠবেন না, কোরআন শরীফ দেওয়ার জন্য উঠবেন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা সর্বপ্রথম নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আপনারাও দেন ভাইজান, যারা পিছনে আছেন সবাই দেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমি 100টার বেশি কিন্তু নিব না, মাত্র 100টা চাই। কেউ যদি কয় হুজুর 120টা দেবো, দেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন, আর একটা কোরআন বাবদ 500, আর একজন 1000 টাকা দুইটা। 500 ফেরত দেবেন নাকি? না, 1000 টাকা দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আমি একলাই কিভাবে ধরি, কেউ একটা আসবার সাহায্য করবেন না। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুইজন আল্লাহর বান্দা দুইটা কোরআন শরীফ বাবদ 500 1000 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আরো দুইজন দুইটা কোরআন শরীফ বাবদ 500 দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আর একজন কোরআন বাবদ 500 টাকা। ভয়ে পড়ে যাবেন কেন? ধৈর্য ধরেন। শয়তান এখন কবি যা যা যা, শয়তানও হাসাবেন, আল্লাহ ব্যবহার করবেন। কোরআন শরীফ দান করে ওখানে আবার বসবেন। আল্লাহর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে। আল্লাহ দানকে কবুল করেন। আমার মা বোনেরা অনেক দান করবে, বিশ্বস্ত বাচ্চাদেরকে মায়েদের কাছে পাঠাতেন। মা, নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করেন। মা,
500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে। অনেকে ভাবতেছে হুজুর আমরা তো 500 টাকা নিয়ে আসিনি, তাই বলে কি আমরা মাদ্রাসা দিবার পারবো না? আপনাদের কাছে বাচ্চারা রুমাল নিয়ে যাবে, 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করবেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আমাকে আগেই বলেছে এখানে জোর জবস্তি করে আমরা আদায় করি না, এলাকার মানুষেরা অত্যন্ত ভালো, তারা এমনি মাদ্রাসা দেয়, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য দিন দিন মাদ্রাসা এখানে একটা আলোক বর্তিকা হয়ে গেছে ভাইজান। আমি প্রথম যখন আইছিলাম তখন কেমন দেখলাম, আর আজকে দেখে কলজায় আমার ভরে গেল। এই বাচ্চারা ভিতরে ঢোকো, 10 20 50 100 আমার মা বোনদের কাছে যাবেন। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন এই কি 100 টাকা দিল নাকি সেটা বলবেন? 100 টাকা দিলে দান, 100 টাকা মানে এদিকে দান, 100 200 দিলে দান, আর 500 দিলে 1 টাকা কোরআন। আল্লাহ আরেকজন মাশাআল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করতেছেন আদায় হয়নি? এই দেখেন সব খালি 500 টাকা লোক দেখছেন, 5,000 ঠিক আছে, মাশাআল্লাহ 500,000। আপনি গোড়া দোষী দেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান আপনি তো দিবেনই। মাশাআল্লাহ, গোপনে গোপন দান সবচেয়ে বড় দান। এই ভাই বসেন, সবাই বসেন। আমি খুবই অসুস্থ, দেখতেছেন না, আমি কথা বলতে গিয়ে আমার মুখ শুকে যাচ্ছে, আমার কথা আসতেছে না, মানে আমার ডায়াবেটিসটা হঠাৎ কন্ট্রোলের বাইরে চলে গেছে, যার কারণে আমি কথাই বলতে পারতেছি না, মুখ শুকে যাচ্ছে আমার। ওরা যখন আমাকে বললো হুজুর 9টার দিকে আপনাকে তুলে দেবো, আমি খুশি হলাম। যাক হাওলাত করে দিলেন, মাশাআল্লাহ। 100 টাকা দিতে পা অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে কারণ আমিন। যতদিন পা সুস্থ ছিল ততদিন বুঝবার পারে নাই, কিন্তু এখন বুঝতেছে, আমরাও বুঝতেছি না, খালি বুড়া হন তারপরে বুঝবেন সময়ের কি দাম। আজকে যে ওয়াজটা আমি করলাম মাশাআল্লাহ, আল্লাহ বলা মাত্র আজকের মাহফিলের প্রধান অতিথি 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করে দিছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দিল তার নেক নিয়ত তার আপনজনের মধ্যে যারা কবরে গেছে, এই কোরআন শরীফ দান করার কারণে আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, জোরে বলি আমিন। ভাইজান যারা ফাঁকত পড়ে আছেন, আসেন সামনে, আসেন সামনে, আসেন আসেন। আপনারা যারা ফাঁকে আছেন সামনে আসেন ভাই, সবাই সামনে আসেন। আমরা একসঙ্গে মিলেমিশে বাকি কথাটা শুনে এখনই মোনাজাত করে মাহফিল শেষ করে দেবো। সবাই সামনে আসেন, আসেন। এই ফাঁকা জায়গাটা পুরো 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে, আসেন না কেন? কি মনে করছেন এটা বেহেশতের বাগান? পাগল, জায়গা পরিবর্তন করেন। প্রত্যেকটা জায়গা আপনার জন্য ওসিলা হবে, জান্নাতের ওসিলা হবে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়া, আল্লাহুম্মা আমিন। এর কত আছে 500। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। হুজুর ব্যাগ নিয়ে এসে এগুলো নিয়ে যান, এগুলো নিয়ে যান। ওখানে ছাত্র পাঠাচ্ছেন, আমি তো বলছি এগুলোকে মেয়েরাও দান করবে, মেয়েদের কাছে বিশ্বস্ত লোক যাবেন, মেয়েরাও দান করবে, সবাই দান করবেন। এই মাদ্রাসাকে মহব্বত করে আমি 500 করে টাকা চাইছি, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। যারা পারছেন দিচ্ছেন, যারা পারেন নাই এই চাদরের মধ্যে যিনি যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া করে, অসুস্থ মানুষ, মুখ শুকে যাচ্ছিল, তারপরেও কষ্ট করে কিছুক্ষণ কথা আপনাদের সামনে বললাম। সবাই একটু আল্লাহর হস্তে মোহব্বত নিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনি কষ্ট পাচ্ছেন? না না, কষ্ট ভালো লাগছে না। যাবার চাচ্ছিলেন তো, একটু আটকে দিলাম।
দোয়া করে দেবেন। আচ্ছা ঠিক আছে। যদি বিছনার ধোয়া যায় দেখবেন সে রাত 2টার সময় যদি শোতে ফজরে আজান আল্লাহ তার কানের মধ্যে ঢুকে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। নাওমাকুন সুবাতা, শান্তি ঘুম হচ্ছে জান্নাতের একটা নিয়ামত। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায়